হচ্ছে হ্যাঁ, আমি মুসলিম। তো আপুর সাথে দেখা করতে এসেই আর কি মেইনলি পূজাতে আসা। ও হচ্ছে যে জাস্ট 1 উইকের জন্য দেশে এসেছে, বাট তারপরও যে আমাকে সময় দেওয়ার জন্য সে এসেছে। এখানে আসলে বোঝা যায় যে আমাদের বাঙালি আমরা যারা, তাদের যে মনের একজন আরেকজনের প্রতি আন্তরিকতাটা আমাদের আছে, ইভেন আমরা শো করি, এটাই আসলে বোঝা যায় আর কি। আমি নিজে মুসলিম, বাট অন্য মুসলিম অন্যান্য ধর্মের যে মানুষজন আছে তাদের প্রতি আমি রেসপেক্টফুল। সো আমি ট্রাই করি আমি নিজের আনন্দ এবং তাদের আনন্দ শেয়ার করার। এবারের পূজার প্ল্যান তো ডেফিনেটলি ফ্রেন্ডসদের সাথে আর হচ্ছে যে ফ্যামিলির সাথে। যেমন আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, কালকে আমি নোয়াখালীতে যাব। ফ্যামিলির সাথে হচ্ছে যে আমি আমার পূজাটা উদযাপন করব। দেন হচ্ছে যে এই তো ফ্রেন্ডের সাথে তো অলরেডি আমি আছি, আর ঢাকাতে যারা আছে তাদের সাথে নবমী দশমীতে থাকবো। হ্যাঁ, ডেফিনেটলি ছোটোবেলার পূজাটা আসলে একটু ডিফারেন্ট ছিল, আরও বেশি মজা হতো, ফ্যামিলির সাথে আরও বেশি আমরা টাইম স্পেন্ড করতাম। আর তখন তো ছোটো ছিলাম, তখনকার মজাটা একটু ডিফারেন্ট ছিল। এখন বড় হয়ে গেছি, এখন সব কিছুই চেঞ্জ। সো একটু তো চেঞ্জ আছেই। এখন আসলে প্রণামী কেউ পায়, মানে আমরা দেই না, সরি আমরা পাই না, আমরা দেই। এখন প্রণামীটা দিতে হয়, আর এখন আর প্রণামী আমরা গিফট হিসেবে দিই। যখন পেতাম তখন তো ডেফিনেটলি ভালো লাগতো, আর তখন ওয়েট করতাম, তখনও প্রণামী হিসেবে আসলে গিফট পেতাম, আর এখন আমরা গিফট দিচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগে বিকজ আমি নিজে মুসলিম, বাট অন্যান্য ধর্মের যে মানুষজন আছে তাদের প্রতি আমি রেসপেক্টফুল। সো আমি ট্রাই করি আমি নিজের আনন্দ এবং তাদের আনন্দ শেয়ার করার। তো সেজন্য মূলত আসা। আর আমি হচ্ছে মানে এক সপ্তাহের জন্য আসছি বাংলাদেশে। তো মেইনলি হ্যাঁ, আমি মানে দেশের বাইরে থাকি, তো হঠাৎ করেই আসা আর ভালো লাগে। বাইরে আমি বলবো যে এই ফিলটা নাই আসলে। বাংলাদেশে যেভাবে আমরা সব কিছু অনেক সুন্দর করে সেলিব্রেট করি, বাইরের কান্ট্রিতে ওভাবে করা হয় না। সো ওইটা মিস করি অনেক।